দর্শক, এই খবরটাকে নিয়ে অনেক চর্চা চলছে যে সিবিআই এর অপব্যবহার করেছে কেন্দ্র, পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। নিচে লেখা, বুধবার বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ, কেন্দ্র যে সিবিআই এর অপব্যবহার করছে তা নিয়ে পশ্চিমবঙ্গের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। এটা নাকি সুপ্রিম কোর্টের এই বেঞ্চ বলেছে এবং এটা নিয়ে হিয়ারিং হবে। আগামী 13 তারিখে হিয়ারিং রয়েছে, এটাই খবর। আর এটা নিয়ে আমি দেখছি যে আপনাদের মধ্যেও অনেক সব প্রশ্ন তৈরি হয়েছে। আমাকে অনেকে বলছেন কিছু বলুন, কিছু বলুন, একই হলো একই হলো, আর তো এখানে সিবিআই কোনো তদন্ত করতে পারবে না যদি না রাজ্যের মুখ্যমন্ত্রী চান বা রাজ্য সরকার চাই। তো তাহলে কি হবে কি হবে? যারা দুর্নীতিবাজ তাদের পৌষ মাস হয়ে গেল, এইসব দেখছি আপনারা অনেকে বলছেন। কিন্তু দর্শক, যেটা আপনারা ভাবছেন বা বলছেন বা অন্যরাও বলছেন, বিষয়টা ওই রকম না। বিষয়টা ওই রকম না। এজেন্সি কাজ করবে কি করবে না সেটা অন্য বিষয়, কিন্তু এর জন্য এজেন্সির কাজ বন্ধ হয়ে যাবে বা এর জন্য আমাদের রাজ্যে আর কোনো সিবিআই তদন্ত হবে না, বিষয়টা ওই রকম না। সিবিআই কিভাবে কাজ করে? দু রকম ভাবে কাজ করে। একটা হচ্ছে যদি রাজ্য সরকার চাই, আর দ্বিতীয় হচ্ছে যে যদি কোর্ট বলে। ধরুন এখানে এমন কিছু ঘটলো, রাজ্য সরকার নিজেরা সামলাতে পারছে না বা তদন্ত করার মতো তারা নিজেদেরকে যোগ্য মনে করছে না বা তাদের সাফিসিয়েন্ট ব্যাপার স্যাপার নেই, তখন রাজ্য সরকার বলতে পারে যে আমরা চাই এটা সিবিআই তদন্ত করুক, তখন সিবিআই তদন্ত করতে পারে। আর যদি কোর্ট বলে, যেমন হাইকোর্ট বলছে না বিভিন্ন ক্ষেত্রে, যদি হাইকোর্ট বলে বা কোনো কোর্ট বলে, তখন কিন্তু রাজ্য সরকার অনুমতি দিল কি না দিল তাতে কিচ্ছু যায় আসে না, সিবিআই কিন্তু তদন্ত করতে পারবে। আর এরকম অনেক কেস আছে, ধরুন ন্যাশনাল ইস্যু, অন্য জায়গা থেকে শুরু হয়েছে কেসটা, তার লিঙ্ক পাওয়া গেছে বাংলাতে, সেটা তো এমনিতেই তো ওদিক দিয়ে শুরু করতে পারবে, ওখানে আলাদা করে পারমিশনের কোনো ব্যাপার নেই। যেটা রানিং কেস, অন্য জায়গার কেস, এখানে লোকজন আছে, লুকিয়ে রয়েছে, লিঙ্ক রয়েছে, সেটা তো ওভারঅল চলবে। ফলে রাজ্যের নিজস্ব কোনো ক্ষেত্রে যদি তদন্ত করার কোনো বিষয় হয়, সেন্ট্রাল এজেন্সির দুটো উপায় তারা ঢুকতে পারে। একটা হচ্ছে রাজ্য সরকার যদি নিজে চায় ঢুকবে, আর যদি কোর্ট বলে তখন ঢুকবে। এখন প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার নিজের থেকে কোনটা চায়? রাজ্য সরকার নিজের থেকে কোনটা চায়? চাই কি যে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করুক? তারা চায় না। এখানে যেসব তদন্ত হচ্ছে কি করে হচ্ছে? কোর্ট, ভায়া কোর্ট, হাইকোর্টে মামলা হচ্ছে, সিবিআই তদন্তের দাবি উঠছে, রাজ্য সরকার সেখানে অনেক কিছু বলার চেষ্টা করে, কোর্ট তাতে আশ্বস্ত হতে পারে না, কোর্ট সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তদন্ত করার অর্ডার দেয়, সেন্ট্রাল এজেন্সি তদন্ত করতে নামে। বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন, শিক্ষার দুর্নীতি, সন্দেশখালী, বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। আরো সব যেসব ঘটনা ঘটেছে সেখানেও যে সেন্ট্রাল এজেন্সির মাধ্যমে যে তদন্ত, কোর্ট মানে বলেছে সেই অনুযায়ী হয়েছে। রাজ্য সরকার কোনটাতে নিজের থেকে চেয়েছে? এই যে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে যে আমাদের অনুমতি ছাড়া কেন সেন্ট্রাল এজেন্সি তদন্ত করতে যাবে? একটা রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব তো রাজ্য সরকারের, তো সেখানে কেন সেন্ট্রাল এজেন্সি আমাদের অনুমতি ছাড়া যাবে? এরা তো মানে কেন্দ্র তো নিজেদের মতো করে এই এজেন্সিগুলোকে ব্যবহার করছে। কেন্দ্র তো মানে কেন্দ্রের শাসক পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এগুলোকে করাচ্ছে নিজেদের স্বার্থে। এগুলো কেন? রাজ্যের অনুমতি ছাড়া এজেন্সি কাজ করতে পারবে না, এরকম একটা ব্যবস্থা করে দিন, এটা নাকি সুপ্রিম কোর্টে বলা হয়েছে। এবং সেখানে রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন, কপিল সিব্বল, উনি নাকি বলেছেন এর অনেক সব উদাহরণ রয়েছে, এরকম অপব্যবহার করছে কেন্দ্র, তো এর একটা ভিত করতে হবে। তো এইসব বলা হয়েছে, এসব বলে নাকি বেঞ্চ, মানে এসব বলার পরে বেঞ্চ নাকি বুঝতে পেরেছে যে হ্যাঁ,
কথার একটা গ্রহণযোগ্যতা রয়েছে। তো এটা নিয়ে হিয়ারিং হবে, শুনবো। যদিও কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে যে এটা ঠিক হচ্ছে না, সিবিআই কিন্তু কেন্দ্রের ওই রকম নিয়ন্ত্রণে থাকা নয়, একটা স্বাধীন সংস্থা, কেন্দ্র ডিরেক্ট করে না, স্বাধীন সংস্থা। তো সেখানে কেন্দ্রের দিকে কেন দোষ চাপানো হচ্ছে যে কেন্দ্র এই করছে, কেন্দ্র এই করছে? ওটা তো একটা স্বাধীন সংস্থা, তো এখানে কেন্দ্রকে দোষ কেন দেওয়া হচ্ছে? এ তো আদালতের সামনে তো তথ্য গোপন করা হচ্ছে, আদালতকে তো মিসগাইড করা হচ্ছে যে কেন্দ্র কন্ট্রোল করছে। কেন্দ্র কথা কন্ট্রোল করছে? আপনার মনে হচ্ছে কেন্দ্র কন্ট্রোল করছে, কিন্তু লিগালি কি, মানে আইনে, যখন আইনে কথা হচ্ছে তখন আইনের মোতাবেক তো হবে। আইনে আপনি কি করে বলবেন যে কেন্দ্র কন্ট্রোল করছে? আপনি বলছেন যে রাজ্যের অনুমতি দরকার সিবিআই গেলে, আপনারা সিবিআই এর সঙ্গে বুঝে নিন, সেটা আপনারা সিবিআই এর সঙ্গে বুঝে নিন যে ও যাবে, কেন যাবে, কি জন্য যাবে, কেন আমাদের অনুমতি ছাড়া না গেল, ওদের ব্যাপারে আপনারা করুন, যা বলার বলুন। কেন্দ্র কন্ট্রোল করছে এটাকে আপনি কি করে প্রমাণ করবেন? কেন্দ্রের অধীনে তো নয় সিবিআই। সিবিআই কে তো একটা, মানে কেন্দ্র সরকার সবই দেখে, সেটা আলাদা বিষয়, কিন্তু নিয়ন্ত্রণ নয়। সিবিআই হচ্ছে একটা স্বাধীন সংস্থা, স্বাধীন সংস্থা। তারা তাদের মতো করে কার কোথায় কি এফআইআর করতে হবে না করতে হবে তারা ঠিক করে। তো আপনি কি করে সেটা বলছেন কেন্দ্র এটা করছে? তো এই কথা তোলা হয়েছিল, এই কথা তোলা হয়েছিল। তো তারপরেও বেঞ্চ মনে করেছে এটা নিয়ে শুনতে হবে, শোনার প্রয়োজন রয়েছে, তো একটা ডেট ঠিক করেছে। ঠিক আছে, শুনতে চাই, শুনবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কি নতুন যে রাজ্যের অনুমতি নিতে হবে? এটা কি নতুন? এ তো আগেও ছিল। এবার মাঝখানে অনেকে মানে ওপেন করে দিয়েছিল, অনেক সরকার ওপেন করে দিয়েছিল। যেমন দেখবেন এই রাজ্যের আগের সরকার, তারা কিন্তু অনেক ক্ষেত্রে সেন্ট্রাল এজেন্সি তদন্ত চেয়েছে, নিজেরাই চেয়েছে, কিন্তু এই সরকার চাইবে না। এই সরকার যেখানে সেন্ট্রাল এজেন্সির অর্ডার আসছে কোর্ট মারফত, সেটাকে আটকানোর জন্য মানুষের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে ছুটছে, শুধু আটকাও আটকাও আটকাও। এই তো অবস্থা, চোর চুরি জোচ্চুরিদেরকে বাঁচানোর জন্য মরিয়া। তো এরা বলেছে অনুমতি ছাড়া কেন ঢুকবে সেন্ট্রাল এজেন্সি, এই বলেছে। তো এটা তো ছিলই আগে অনুমতি, কিন্তু ওটাকে ওপেন করে দিয়েছিল, হ্যাঁ চাইলে ঢুকতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সব যদি ধরলাম সুপ্রিম কোর্ট বলে দিল সিবিআই কে যে আপনারা কিন্তু ওখানে যাবেন না রাজ্য সরকারের অনুমতি ছাড়া, ওরা বললে যাবেন, নাহলে যাবেন না। ধরুন আমি বলছি আলটিমেটলি বলে দিল, তাতে কি সিবিআই অফিসে তালা মেরে দেওয়া যাবে? তাতে কি সিবিআই কাজকর্মটাকে কি বন্ধ করে দেওয়া যাবে? আর কোনো তদন্ত হবে না যদি আপনারা না চান? কোনো তদন্ত হবে না? বা এই যে সব তদন্ত চলছে, চাকরিতে দুর্নীতি, রেশনের দুর্নীতি, সন্দেশখালী কাণ্ড, এই যে সব চলছে, এগুলো সব বন্ধ হয়ে যাবে? সেগুড়ে বালি, এগুলো বন্ধ হবে না। বা আগামী দিনেও মানে আপনাদের অনুমতি নিয়ে তদন্ত করতে হবে, সেটা হবে না যদি হাইকোর্ট বলে দেয়। কারণ আপনি দুটো অপশন, তো আপনারা চাইলে হবে আর হাইকোর্ট বললে হবে। সুতরাং হাইকোর্টে যখন কোনো মামলা হবে কোনো বিষয়ে পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করে, তখন যদি হাইকোর্ট বলে যে হ্যাঁ সিবিআই তদন্ত করবে, তো আপনি কি করবেন? আপনি কি করবেন? ফলে যে রানিং কেসগুলো রয়েছে ওগুলো বন্ধ হবে না। আর আগামী দিনেও যদি সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তদন্ত করার প্রয়োজন বোধ করা হয়, যারা ক্ষতিগ্রস্ত তারা যদি মনে করেন যে এরকম করা দরকার, তারা আদালতে গেলে আদালত যদি অর্ডার দিয়ে দেয় কোনো ভাবে আটকানো যাবে না। ওই আর কি, আপনারা সরকারি টাকা খরচা করে আবার সুপ্রিম কোর্টে যেতে পারেন, আবার একটা অর্ডার হয়ে গেল, কিন্তু সুপ্রিম কোর্টও এই কথা বলতে পারবে না যে অর্ডার কেন দিল হাইকোর্ট, রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না, কি করে হবে? এই কথা সুপ্রিম কোর্ট বলতে পারবে না। কারণ কোর্ট যদি মনে করে যে এজেন্সিকে প্রয়োজন রয়েছে তদন্তের ক্ষেত্রে, রাজ্য সরকার না মানলেও ঘাড় ধরে যাকে যা মনে করবে রাজ্য সরকারে তুলে নিয়ে চলে আসার ডিরেকশন দিতে পারে, কিছু করতে পারবে না। ফলে এইসব ওই খাতায় কলমে শুনতে ভাল লাগবে, দেখতে ভাল লাগবে। আমাদের এখানে যেভাবে সেন্ট্রাল এজেন্সি কাজ করে সবটাই হচ্ছে কোর্ট মনিটর। ফলে যেহেতু নিজস্ব উদ্যোগে সিবিআই এমনিতেই ঢোকে না, ফলে এই সিবিআইয়ের পারমিশন ছাড়া ঢোকা যাবে না। এই অর্ডার যদি সুপ্রিম কোর্ট নতুন করে বড় করে দেয়, তাতে এই শাসকের কিছু লাভ হবে না। এবার হয়তো বলবেন তাহলে কি ওই গরু কয়লা পাচারের যেগুলো কোর্টের মাধ্যমে এখন এই দিক থেকে হচ্ছে না, ওইগুলোর ব্যাপার আছে, ওইগুলো থেকে বাঁচার জন্য চেষ্টা হচ্ছে? দেখুন ওগুলো তো আবার ন্যাশনাল সিকিউরিটির একটা ব্যাপার, হ্যাঁ, কয়লা, গরু ইত্যাদি ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার, এবং ওটা একটা দেশ জুড়ে একটা ক্রাইম, একটা দেশ জুড়ে একটা ক্রাইম। শুধু এই এলাকার ঘটনা বলে এরকম বিষয়টা নয়, একটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। ফলে ওটাতেও যে রেহাই পেয়ে যাবেন এইসব বলে টলে, এবং ওটা তো রানিং, ওটাকে ওইভাবে স্টপ করাও যাবে না।
ফলে কিছুই লাভ হবে না দর্শক। এই যেগুলো নিয়ে একটা হাওয়া গরম করা হচ্ছে, অ্যাকচুয়ালি এইসব বলে টোলে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হবে আগামী দিনে। জানেন তো সুপ্রিম কোর্ট বলেছিল এই করা রাজ্য সরকারের অনুমতি ছাড়া করা যাবে না, দেখুন তারপরেও এজেন্সি ঢুকছে। কিন্তু তারা এই কথা বলবেন না যে হাইকোর্ট বললে ঢোকা যায় গো, হাইকোর্ট বলছে আমরা কি করব, কিন্তু এমনি ঢুকবে না, এই কথা তারা কিন্তু বলবেন না। তারা হাইকোর্টের থ্রুতে তদন্ত হবে, কিন্তু বলবেন তারা ওই কথা যে সুপ্রিম কোর্ট বলেছিল না ঢোকা যাবে না, ফেডারেল স্ট্রাকচার মেনটেন করতে হবে, দেখুন তারপরেও দেখুন সেন্ট্রাল এজেন্সি ঢুকছে। এটা হচ্ছে পলিটিক্যালি ভেন্ডেটা, প্রতিহিংসা। দেখবেন এই ডক্টর সেনরা টেলিফোনে কষিয়ে কষিয়ে বলবেন, এখনো তো বলেন, দেখেন না, যখন এই এজেন্সি যায় কারো বাড়িতে, বিজেপি পাঠিয়েছে, হয় অমক পাঠিয়েছে, তমক পাঠিয়েছে। আরে ভাই, এটা তো হচ্ছে কোর্ট মনিটর, কোর্ট থেকে তো বলা হচ্ছে। জাস্টিস সিনহা বলছেন যাও ধরে আনো বা জেরা করো, যা করার করো, তো এবং আমাকে রিপোর্ট দাও, তো কোর্ট বলছে, এ তো কোর্ট বলছে। আর কোর্ট বলছে বলেই মনে হয় এতটা, যেটুকু এগিয়েছে এতটা এগিয়েছে, না হলে তো এতটাও এগোতো না। আমাদের তো ওই দিকের প্রতি আর ভরসা নেই, ভরসা উঠে গেছে, আমাদের ওই দিকের প্রতি ভরসা মোটামুটি উঠে গেছে। কোর্ট বলছে বলে তো তবুও খানিকটা এগোচ্ছে ধাক্কা দিয়ে দিয়ে। কিন্তু দেখবেন এখানেও সেই দোষ উল্টো দিকে দোষ, ও বিজেপি করাচ্ছে, সেই করাচ্ছে। কিন্তু এটা যে কোর্ট মনিটর, এটা যে এজেন্সি করতে বাধ্য হচ্ছে, সেটা বলেন না, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেন। তো এটাও একটা ন্যারেটিভ হবে, ওই একটা বলার জায়গা তারা তৈরি করবেন যে সুপ্রিম কোর্ট এরকম বলেছে, হ্যাঁ মান্যতা এই যে হেডলাইন, মান্যতা দিল সুপ্রিম কোর্ট, মানে বিরাট একেবারে ব্যাপার। কিসের মান্যতা দিয়েছে? বলেছেন আপনারা বলছেন, ঠিক আছে শুনবো, এই তো ব্যাপার। এবার মান্যতা দিয়ে এমন করা হচ্ছে না বিরাট কিছু অর্ডার হয়ে গেছে এমন ভাব দেখানো হচ্ছে, এরকম কিছু না। কিন্তু আর আমি আবারও বলছি, যদি ওই কথা নতুন করে বলে, ওই একই জিনিস ছিল, আমি আবার বলছি আগে কিন্তু ছিল বিষয়টা, অনেকে ওপেন রেখেছিলেন, যদি বলে যে আমাদের অনুমতি ছাড়া সেন্ট্রাল এজেন্সি যাবে না, কি হবে না তো কি যায় আসে, কিন্তু কোর্ট মাধ্যমে তো হয়ে যাবে, কোর্টের ব্যাপার তো খোলা, কোর্টের রাস্তা তো খোলা। ফলে এক্সিস্টিং যেগুলো যা চলছে সেখানে কোনো বাধা নেই, তদন্ত চলবে। আর নতুন করে যে কোনো কাণ্ডেরই তদন্তের জন্য হাইকোর্টে অ্যাপিল করা যেতে পারে। হাইকোর্ট যখন অর্ডার করবে, রাজ্য সরকারের বাবার ক্ষমতা নেই ওটাকে আটকানোর। ফলে এই নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে, যতই কোর্ট অর্ডার দিক, যত যাই করুক, সেন্ট্রাল এজেন্সি কি ঠিক মতো করে কাজটা করবে? এই প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকবেই। এইসব নিয়ে আমাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, বা এইসব নিয়ে অহেতুক প্যানিক, যা আর মনে হয় সেন্ট্রাল এজেন্সি কিছু করতে পারবে না, এটা নয়। আমরা সবসময় চাই কোর্ট একটু শক্ত হোক। পলিটিক্যাল এখন যা সব ইকুয়েশন, সেসব নিয়ে তো অনেক কিছু এদিক ওদিক ওলট পালট হয়ে যাচ্ছে। একমাত্র ভরসা কোর্ট একটু শক্ত হোক, কোর্ট টাইম টু টাইম মনিটর করুক, ডেডলাইন বেঁধে দিক, এই সময়ের মধ্যে এই করতে হবে সেই করতে হবে বলুক, তবেই যদি আমরা খানিকটা বিচার পাই বা বিচার দেখতে পাই, এটাই। ফলে এই নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।